সবাইকে। তো আমি তো চলে এসেছি ঘুরতে, আর সেটা হচ্ছে বৃন্দাবন। আজকে বৃন্দাবনের ফার্স্ট ডে, মানে আজকে থেকে আমি ঘোরা স্টার্ট করলাম। তো আজকে এসেছি বৈষ্ণব মাতার মন্দির। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আর এতদিনের মধ্যে আজকে একদিনও বের হইনি, তো আজকে রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি। এই দেখো সব সেজে গুজে রেডি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের ওপরে। চলো তোমাদেরকেও দেখা। এত বড় বৈষ্ণব মাতা একটা মূর্তি আছে, সত্যি ভাবিনি। চলো তোমাদেরও দেখায়। এই দেখো না, মায়ের মূর্তি আর পেছনে ছিল হনুমানজি, ওইদিকে তখন হচ্ছিল মহাদেব এর মূর্তি, ওই যে দেখতে পাচ্ছ। তখন হয়নি, শুরু হচ্ছিল। আর একটা হনুমানজি পেছনে, ওটা অনেক বড়। ওখানটায় যাওয়া হয়নি, শুধু আমরা এখানটায় গিয়েছিলাম, বৈষ্ণবমাতার মন্দিরেই গিয়েছিলাম। আর জায়গাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরে ঢুকছি, দেখো মন্দিরটা ভেতরে কত সুন্দর। এই যে সুন্দর একটা জায়গা দিয়ে যেতে হয়, তো জায়গাটা বেশ ভালো। আর ফিলিংসটা পুরো যে আসল বৈষ্ণব মাতার মন্দির আছে ঘুমারগতে, ওই রকম একটা থিম আছে এখানটায়, খুবই সুন্দর। চারিদিকে শুধু ঠাকুর, তোমরা যেতে নিয়ে প্রচুর ঠাকুর দেখতে পাবে হাতের ডান দিকে। তো তোমরা যদি কেউ যেয়ে থাকো, তো যেও বৃন্দাবন গেলে ভিজিট করো, খুবই সুন্দর লাগে। এখানে সবাই আছে, মা বাবা বাবু দিদি মাসি মেসো সবাই। সামনে আমার মাসি আছে, ওই যে আমার বাবু মেসো দিদি সামনে। তো বেশ ভালো লাগছিলো, আর জায়গাটা খুবই সুন্দর। আমরা প্রথম দিন শুধু এটাই ভিজিট করেছিলাম, আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম কোথায় বলতো, সন্ধ্যাবেলা গিয়েছিলাম যমুনা ঘাট। দিদি বাবু মা। তো বৈষ্ণব মন্দির থেকে আমরা চলে গিয়েছিলাম যমুনার ঘাটে। এই যে যমুনার ঘাটে যে অনেকক্ষণ ছিলাম, কিন্তু সেদিন আমরা নৌকা সাফারি করিনি। সেদিন জাস্ট এমনি যে প্রদীপ দেখিয়ে চলে এসেছিলাম। বেশ ভালোও লাগছিল। আর একদিন গিয়েছিলাম, সেদিনের পার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা পরে করবো। আসলে এত ব্যস্ত আমি যে আমি টাইমই পাই না। এখন দিদি দিচ্ছে প্রদীপ। যমুনা হ্যাঁ ভিডিও চলছে খালি। তারপরে আমি দিচ্ছি। সেই বেশ ভালো লাগছে, বৃন্দাবন একটা শান্তির জায়গা। তারপর আমরা তো চলে এসেছিলাম প্রেম মন্দির। কি ভিড় দেখতে পাচ্ছ, বাপরে বাপ! আমরা তো রাত্রেবেলা জাস্ট ঢুকে বেরিয়ে চলে এসেছি, এত ভিড় যে আমরা থাকতেই পারছিলাম না। মানে প্রচণ্ড গরম, আর এতটা ভিড়। আমরা গিয়েছিলাম কার্তিক মাসে, তবুও ভিড়। আর ভিড় তো তখন তো হবেই, প্রত্যেকটা তীর্থস্থানে ভিড় হয়, বৃন্দাবনে বেশি ভিড় হয়। তো সেখান থেকে চলে এসেছি, ভিড় দেখে আমরা চলে এসেছিলাম। পরে আমরা আবার গিয়েছিলাম, তো আমি দিদিকে বললাম আমরা একটু ছবি তুলে নিয়ে এত সুন্দর জায়গা, রাত্রেবেলা তো আর আসবো না, তো দিনের